ওয়েলকাম বন্ধুরা। আমরা জানি পশ্চিমবঙ্গে প্রায় ৩ বছর থেকে ১০০ দিনের কাজের টাকা বন্ধ হয়ে রয়েছে এবং কোনো কাজও হচ্ছে না ১০০ দিনের। এবার ১লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে নতুন করে ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছে, দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগে কোনো রাজ্যে প্রকল্পের টাকা দীর্ঘদিন আটকে রাখা যায় না এবং বিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব, অর্থাৎ ১লা আগস্টই ১০০ দিনের কাজ শুরু করতে হবে। কিন্তু সেখানে আগের যে ১০০ দিনের টাকা পেন্ডিং রয়েছে, সেই টাকা ক্লিয়ার করার ব্যাপারে কোনো কিছু কিন্তু বলা নেই। এই অবস্থায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যেটা দাবি করেছে যে পেমেন্টগুলো ডিউ আছে সেই টাকাগুলো ক্লিয়ার না হলে নতুন করে কি করে কাজ শুরু হবে। তবুও নতুন করে কাজ শুরু করার জন্য রাজ্য সরকার থেকে বিভিন্ন রকম চিঠি দেওয়া শুরু হয়েছে, যেখানে বলা হয়েছে যে এই ফরম্যাট গুলো ঠিকঠাক করে ফিল আপ করে দিতে, তারপরে সেই কাজগুলো শুরু করা হবে কিনা সেটা বোঝা যাবে। এবার চলুন দেখে নিই ফরম্যাটটি কি, যেটার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এটা হলো গিয়ে সেই রিপোর্ট যেটাকে অ্যানেক্সার এ বলা হচ্ছে। এই রিপোর্টে বলা হয়েছে যে ৩০% কম যেসব স্কিমের খরচ হয়েছে সেই স্কিমগুলোর ডিটেলস দিতে হবে। তাছাড়া ৩০ থেকে ৭৫% এক্সপেন্ডিচার কম যদি হয়ে থাকে তাহলে সেটার ডিটেলস, এবং ৭৫% উপরে যেসব স্কিমের খরচ হয়েছে সেই স্কিমগুলোর ডিটেলস দিতে হবে। অর্থাৎ আগে যে কাজগুলো হয়েছিল সেই কাজগুলোর বিস্তারিত ডিটেলস। অর্থাৎ বেশিরভাগ জিপিটি দেখাচ্ছে যে প্রায় ২০০-৩০০ করে স্কিম অনগোয়িং আছে। সেই অনগোয়িং স্কিমগুলোর কি স্ট্যাটাস আছে বর্তমানে সেটাই কিন্তু এই অ্যানেক্সার এ। অর্থাৎ সেই কাজগুলো পেমেন্ট হলে পরে কি ক্লোজ করে দেওয়া যাবে, বা কোনো কাজকে আবার সে নতুন করে নিতে চাচ্ছে সেই পুরোনো কাজগুলোর থেকে, সেটারই কিন্তু এটা ডিটেলস রিপোর্ট। ঠিক আছে? এটা হলো গিয়ে সেই অনগোয়িং এবং ফিজিক্যাল কমপ্লিটের রিপোর্ট। এটাও একটা রিপোর্ট যেখানে বলা হয়েছে যে কত পার্সেন্টেজ খরচ হয়েছে প্রত্যেকটা স্কিম ধরে ধরে। ঠিক আছে? সেখানে 30% এর নিচে যে স্কিমগুলোর এক্সপেন্ডিচার হয়েছে সেটার একটা হিসাব লাগবে। ৩০ থেকে ৭৫% যে স্কিমগুলোর খরচ হয়েছে সেটার হিসাব লাগবে। এবং এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, দেখুন এখানে অ্যামাউন্ট অফ এফটিও বুক বাট নট ক্রেডিট, অর্থাৎ সমস্ত পেমেন্ট রেডি হয়ে আছে কিন্তু টাকা ক্রেডিট হয়নি, সেই ডিটেলসটাও এখানে লাগবে। অথবা ফিজিক্যালি কমপ্লিট হয়েছে কিন্তু এফপিও কোনো কারণের জন্য জেনারেট করা যায়নি, সেই স্কিমগুলোরও ডিটেলস লাগবে। এবং এখানে বলা হয়েছে যদি কোনো স্কিম শুরু করা হয় তাহলে পরে সেটাকে আবার নতুন করে এস্টিমেট বানাতে হবে। সিকিউরে যদি করতে হয় তাহলে পরে তার পরিমাণ কত, এই সমস্ত বিষয় কিন্তু এই ফরম্যাটগুলোতে চেয়েছে। এইটার উপর ভিত্তি করে কিন্তু রাজ্য সরকার সেন্ট্রালকে দেবে, বা কেন্দ্র কেন্দ্র এই হিসাব অনুসারে নতুন করে কাজ শুরু করার কি গাইডলাইন দেয় সেটা কিন্তু বোঝা যাবে। এখনো পর্যন্ত কিন্তু কাজ শুরু করার বিষয়ে স্পষ্ট কোনো গাইডলাইন নেই, যা শুধুমাত্র এখন রিপোর্ট নিয়ে নিচ্ছে যে এই কাজগুলো মানে কি স্ট্যাটাস আছে সেটা। এবার দেখুন, আমরা যদি এনআইডিসির যে কোনো ওয়েবসাইটে গিয়ে এই যে দেখালাম আমি, এইভাবে যদি রিপোর্টটা দেখি, তাহলে পরে দেখুন ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে আপনি যদি R6-12 যদি আসেন, এখানে ডাইনামিক রিপোর্ট বলে একটা অপশন আছে, সেই অপশনে গেলে পরে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার জিপিতে কত টাকা পেন্ডিং আছে, অর্থাৎ কোন কোন কাজের টাকা পেন্ডিং আছে সেটা কিন্তু এখান থেকে রিপোর্টে দেখা যাবে। দেখুন এখানে আপনি স্টেট, ডিস্ট্রিক্ট, তারপর ব্লক সিলেক্ট করে নেবেন, পঞ্চায়েত সিলেক্ট করবেন, তারপর আপনার কতগুলো স্কিম অনগোয়িং দেখাচ্ছে সেটা কিন্তু এখানে শো হবে। কারণ আমরা জানি যত অনগোয়িং স্কিম আছে সেগুলোর পেমেন্ট যদি পেন্ডিং থাকে সেটা ক্লিয়ার করে সেকেন্ড ফেজ এবং ফাইনাল ফেজ জিও ট্যাগিং করতে হয়। অর্থাৎ আমাদের প্রথম ফেজের জিও ট্যাগিং হয়ে গিয়েছে, এখন সেকেন্ড ফেজ এবং ফাইনাল ফেজের জিও ট্যাগিংটা বাকি আছে। যতক্ষণ না ফাইনাল জিও ট্যাগিং হচ্ছে ততক্ষণ কিন্তু স্কিমটাকে একদম ক্লোজ করা যাবে না এমআইএস থেকে। এই যে এতগুলো স্কিম দেখাচ্ছে এগুলো কিন্তু সব অনগোয়িং দেখাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা জিপিতে প্রায় ৩০০-৪০০, কোনো জিপিতে ৫০০-৬০০ করে স্কিম অনগোয়িং দেখাচ্ছে। এই স্কিমগুলো কিন্তু কিছু আছে খুব কম মেনটেজ খরচ হয়েছে, যেগুলো আরো খরচ করা যেতে পারে। কেউ কেউ বলছে যে তারা কোনো স্কিম আর এক্সিকিউট করবেন না, তারা নতুন করে সব স্কিম নেবেন। এটারই কিন্তু রিপোর্ট চেয়েছে, যেটা আপনাদের আমি ফরম্যাটে দেখালাম। এবার এখান থেকে সেই রিপোর্টটা দেখা যায় যে কার কতগুলো স্কিম পেন্ডিং রয়েছে, অর্থাৎ অনগোয়িং দেখাচ্ছে, সেটা কিন্তু এখান থেকে পাওয়া যাবে। ঠিক আছে? এটা হলো এফপিও রিপোর্ট, যেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার জিপিতে বা ব্লকে কত টাকা পেন্ডিং রয়েছে, ওয়েস্ট পেমেন্ট অথবা ম্যাটেরিয়াল পেমেন্ট অথবা সেমি স্কিল বা স্কিলড, এই পেমেন্ট গুলো কত টাকা পেন্ডিং আছে প্রত্যেকটা জিপির ক্ষেত্রে সেটা কিন্তু এখান থেকে আপনি চেক করে দেখতে পাবেন। দেখুন এটা হলো এফপিও ডিটেলস, যেখানে আপনার টোটাল অ্যামাউন্ট শো করছে, এই টাকাগুলো কিন্তু এখনো ক্রেডিট হয়নি, অর্থাৎ পেন্ডিং দেখাচ্ছে।
রাজ্য সরকার যদিও টাকা দিয়ে দিয়েছিল এবারে, কিন্তু এমআইএফ এর সিস্টেমে কিন্তু সেটা কোনো আপডেট করার জায়গা নেই, কারণ ওটা টোটালটাই রাজ্য সরকার দিয়েছে। এবার সেন্ট্রালে কিন্তু এটা পেন্ডিং দেখাচ্ছে। এবার দেখুন ওয়েজ ম্যাটেরিয়াল স্কিল আপনি এবার চেক করে দেখতে পারবেন যে আপনার জিপিতে কত টাকার পেমেন্ট পেন্ডিং আছে। এই টাকাটা এইবার দেওয়ার পরে কি কাজ শুরু হবে নাকি নতুন করে কাজ শুরু হয়ে যাবে, এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো বিস্তারিত গাইডলাইন নেই। ইতিমধ্যে টাকা দেওয়ার বিষয়ে সেন্ট্রালের যে রাজ্যসভা আছে সেখানে কিন্তু কিছু কোশ্চেনিং ছিল, কিছু কিছু এমপি তারা কোশ্চেন করেছিল যে আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্যে কি স্ট্যাটাস আছে ওই ওয়েস্ট পেমেন্ট, ম্যাটেরিয়াল পেমেন্ট এবং সেমি স্কিল বা স্কিল লেবারের পেমেন্টের ক্ষেত্রে। কারণ আমরা জানি টাকা কিন্তু সাথে সাথে দেওয়া হয় না, কাজ করার পরে এফপিও জেনারেট করতে হয়, তারপরে কিন্তু ধীরে ধীরে সেই টাকা প্রদান করা হয়। এখানে দেখুন আমাদের যে কংগ্রেসের রাজ্যসভার মেম্বার আছেন জয়রাম রমেশ, তিনি এক্সে একটা পোস্ট করেছেন যেখানে তিনি বলেছেন যে রাজ্যসভায় কিছু কোশ্চেনিং হয়েছিল, সেই কোশ্চেনের জবাবে যিনি কেন্দ্রীয় মন্ত্রী আছেন অর্থাৎ পঞ্চায়েত দপ্তরের শিবরাজ সিং চৌহান, তিনি জানিয়েছেন যে কোন কোন রাজ্যে কত টাকা পেন্ডিং রয়েছে অর্থাৎ কত টাকা লায়াবিলিটিস রয়েছে সেটা নিয়ে কিন্তু ডিটেলস দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কোনো লায়াবিলিটি সেখানে শো করেনি, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যকে বাদ দিয়েই কিন্তু সেখানে বিস্তারিতভাবে তারা রিপোর্ট দিয়েছে যে কোন রাজ্যে কত টাকা ওয়েস্ট পেমেন্ট বাকি, কত টাকা ম্যাটেরিয়াল পেমেন্ট বাকি এবং কত টাকা স্কিল, সেমি স্কিল অথবা অ্যাডমিনিস্ট্রেশন যে বিল হয় সেটা বাকি। কিন্তু সেটা সেখানে পশ্চিমবঙ্গের কোন রকম ভিউ নিয়ে লেখা নেই, সেটা নিয়ে কিন্তু ডেরেক ও ব্রায়ান তৃণমূলের এমপি তিনি কিন্তু কোশ্চেন করেছেন এবং সেটার জন্য রিপ্লাইও চেয়েছেন সেন্ট্রাল থেকে। দেখুন জয়রাম রমেশ যে এক্সে পোস্ট করেছে সেখানে কিন্তু দেখাচ্ছে যে এটা একটা আনপ্রেসিডেন্টেড এবং একটা ভুল ডিসিশন সেন্ট্রাল এরকম বলেছে যে কেন পশ্চিমবঙ্গের যে টাকাটা ডিউ আছে সেটা নিয়ে কেন লেখা নেই বা কেন বলা নেই, তাহলে পরে কি সেটা টাকা দিবে না? দেখুন নিচের কলামটা, দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি, আনপ্রেসিডেন্টেড অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল। ঠিক আছে, এবার এখানে দেখুন দুটা চিঠিও কিন্তু তারা একদম তুলে ধরেছে যেখানে লেখা আছে যে ইট ইজ ফ্যাক্ট দ্যাট দ্য মেম্বার অফ হাউস হোল্ডস রেজিস্টার্ড আন্ডার মহাত্মা গান্ধী, অর্থাৎ এখানে একটা ডাটা দিয়েছেন যেখানে বলা হয়েছে যে পূর্বের বছরের তুলনায় এবছর কতটা লেবার বেড়েছে বা কমেছে সেটারই কিন্তু একটা ডাটা। ঠিক আছে, এই ডাটাটা তারা দিয়েছে। এখানে উপরে দেখুন লেখা আছে রাজ্যসভায় স্টার্ট কোশ্চেন, অর্থাৎ ওখানে যে কোশ্চেনিং হয়েছিল সেটারই কিন্তু এটা রিপ্লাই দিয়েছে শিবরাজ সিং চৌহান। ঠিক আছে, এই শিবরাজ সিং চৌহানের রিপ্লাইটা এখানে একদম পোস্ট করে দিয়েছে জয়রাম সিং রমেশ। এবং এখানে দেখুন যে রাজ্যগুলোতে টাকা পেন্ডিং আছে সেই লাইবিলিটি কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো নাম নেই, সেটাই কিন্তু ওই যে পোস্টটা করেছেন সেই পোস্টে কিন্তু তুলে ধরেছেন এবং তারা বিক্ষোভ জানিয়েছেন যে কেন পশ্চিমবঙ্গের নামে, যেহেতু টাকা এখনো পর্যন্ত পেন্ডিং আছে তাহলে কেন এখানে টাকার কথা বলা নেই, সেটাই কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। তো দেখা যাক এবার 1লা আগস্ট থেকে কাজ শুরু হয় কিনা বা নতুন করে কি গাইডলাইন আছে সেটা কিন্তু 1লা আগস্টের পরেই বোঝা যাবে।